রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজক আযাব থেকে মুক্তির জন্য দোয়া, মুক্তির জন্য প্রার্থনা। হাদিস 2263। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকালে সন্ধ্যা প্রবেশ বলতেন, আমার সন্ধ্যা প্রবেশ করলাম এবং সন্ধ্যা প্রবেশ করলাম। রাজ্য আল্লাহর উদ্দেশ্য, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, তারই শাসন, তারই প্রশংসা, তিনি সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান। হে আল্লাহ, আমি তোমার কাছে চাচ্ছি, তোমার কাছে উহার অমঙ্গল হতে, তাতে দুনিয়ার বিপদ ও কবর আযাব হতে। আর যখন তিনি বুড়ে প্রবেশ করতেন তখন ঐরূপ বলতেন, আমরা বুড়ে প্রবেশ করলাম। বুড়ে প্রবেশ করার রাজ্য আল্লাহর উদ্দেশ্য। অপর এক বর্ণনা, হে পরওয়ারদিগার, আমি তোমার কাছে আশ্রয় চাই দোজখের আযাব ও কবর শাস্তি হতে। আল্লাহর ইচ্ছা মানুষের বাঁচা মারা। 2270। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকালে উঠতেন বলতেন, আল্লাহ তোমার জন্য তোমারই সাহায্য আমরা সকালে উঠি, তোমারই সাহায্যে আমরা সন্ধ্যা পৌঁছাই, তোমারই নামে আমরা বাঁচি, তোমারই নামে আমরা মরি, আর তোমারই দিকে আমরা প্রত্যাবর্তন করি। যখন সন্ধ্যা উপনীত হয় বলতেন, আল্লাহ তোমারই সাহায্যে আমরা সন্ধ্যা উপনীত হই, তোমার সাহায্যে সকালে উঠি, তোমারই নামে আমরা বাঁচি এবং তোমারই নামে আমরা মরি, তোমার দিকে আমরা আমাদের অজ্ঞান। তিরমিজি, আবু দাউদ, মাজাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইজমে মাজাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার নিয়ম শিখিয়ে দিলেন। হাদিস 2271। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, একদিন আমি বললাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে একটি দোয়া নির্দেশ দিন যা আমি সকালে উঠি সন্ধ্যা উপনীত হই তা বলতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলবে, হে আল্লাহ, যিনি অদৃশ্য জ্ঞাতা, আসমান জমিনের স্রষ্টা, প্রত্যেক বস্তুর পলক অধিকারী, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি ব্যতীত কোনো মাবুদ নেই। আমি তোমার স্মরণ করি আমার মনের মন্দ হতে, শয়তানের মন্দ ও শিরক হতে। বলবে তুমি তা যখন সকালে উঠবে তখন সন্ধ্যা উপনীত হবে, যখন তুমি সজ্জা গ্রহণ করবে। তিরমিজি ও আবু দাউদ। সকাল সন্ধ্যা বিপদে না পড়ার দোয়া। হাদিস 2272। হযরত আবাল ইবনে উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক দিন সকালে প্রত্যেক রাতে সন্ধ্যা সন্ধ্যা রাতে দিন বলবে, আল্লাহর নামে, যার সাথে জমিন আসমান কিছুই ক্ষতি করতে পারে না, আর তিনি হচ্ছেন গাথা, এবং তাকে কোনো কিছু ক্ষতি করে এমন হতে পারে না। পরবর্তী রাবী বলেন, আবানকে পক্ষাঘাত রোগে আক্রমণ করেছিল, তাই শ্রোতা তার দিকে দেখছিল। তখন আবান তাকে বললেন, আমার দিকে দেখছো কি? নিশ্চয়ই হাদিস যা বর্ণনা করেছেন, তবে আমি সেদিন এটা বলিনি যাতে আল্লাহ আমাকে পূর্ব নির্ধারিত কার্যকর করেন। তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাদের শিক্ষা দিতেন। হাদিস 2274। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কন্যা হতে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দিতেন, বলতেন, তুমি বলবে যখন ভোরে উঠবে, আল্লাহ পবিত্রতা, তার প্রশংসার সাথে কারো কোনো শক্তি নেই আল্লাহর শক্তি ছাড়া। আল্লাহ চান তাই হয়, যা তিনি চান তা হয়, যা তিনি চান না তা হয় না। আমি জানি আল্লাহ সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান, আর আল্লাহ সমস্ত জিনিসকে গান দিয়ে ঘিরে রেখেছেন। এটা বলবে যখন উঠবে, সে হেফাজত থাকবে সে পর্যন্ত সন্ধ্যা উপনীত হয়, আর সে বলবে সন্ধ্যা উপনীত হয়, সে হেফাজত থাকবে যে পর্যন্ত না সকালে উঠে। আবু দাউদ।
সকাল সন্ধ্যা আল্লাহর প্রশংসা করতে হয়। হাদিস 2275। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আয়াত পড়বে যখন সকালে উঠবে, সুতরাং আল্লাহর পবিত্রতা যখন তোমরা সন্ধ্যা উপনীত হয়, যখন তোমরা তোমাদের সকালে ওঠো এবং আসমান জমিনের প্রশংসা মাত্রা তারই জন্য। সকাল বিকালে যখন তোমার দুপুর উপনীত হবে, তোমরা বের করা পর্যন্ত সে লাভ করে ওই দিন যার পথ হয়ে গিয়েছে, আর সে বলবে যখন তার উপনীত হয়েছে, সে লাভ করবে যা তার রাতে পথ হয়ে গিয়েছে। মাগরিবের নামাজের পর ৭ বার পড়বে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হাদিস 2277। তবে হারিস ইবনে মুসলিম তামিমি তার পিতা হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন যে তিনি একদিন চুপে চুপে বললেন, যখন তুমি মাগরিবের নামাজ হতে অবসর গ্রহণ করবে, কারো সাথে কথা বলার পূর্বে ৭ বার বলবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমাকে দোজখ হতে বাঁচাও। যখন তুমি তা বলবে, অতঃপর রাতে মারা যাবে, তোমার জন্য দোজখের হতে ছাড়পত্র লেখা হবে। যখন তুমি ফজরের নামাজ পড়ে বলবে, অথবা যখন তুমি ওইদিন মারা যাবে, তখন তোমার জন্য দোজখ হতে ছাড়পত্র লেখা হবে। আবু দাউদ। আল্লাহর কাছে দুনিয়া আখিরাতের নিরাপত্তা চাইতে হয়। হাদিস 2278। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাক্য ছাড়তেন না যখন তিনি সন্ধ্যা উপনীত হতেন। যখন তিনি সকালে উঠতেন, আল্লাহ আমি তোমার কাছে দুনিয়া আখিরাতের নিরাপত্তা চাই। আল্লাহ আমি তোমার কাছে চাই আমার দিন দুনিয়া পরিজন মাল সম্পদ সম্পর্কে নিরাপত্তা। আল্লাহ তুমি আমার দোষসমূহ ঢেকে রাখো, ভীতিপ্রদ বিষয়সমূহ হতে আমাকে নিরাপদ রাখো। আল্লাহ তুমি আমার হেফাজত করো, আমার সামনে থেকে, আমার পিছনের দিক থেকে, আমার ডান দিক থেকে, আমার বাম দিক থেকে, আমার অপর দিক থেকে। আল্লাহ আমি তোমার মর্যাদার কাছে পান্না চাই মাটিতে ধসে যাওয়া থেকে। আবু দাউদ। আল্লাহই একমাত্র গুনাহ ক্ষমাকারী। হাদিস 2279। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সকালে উঠে বলবে আমি আল্লাহ আমি সকালে সাক্ষী করি তোমার ও তোমার আরশ বহনকারীদের বহনকারীদেরকে, তোমার উপর ফেরেশতাদের, তোমার সমস্ত সৃষ্টিকে, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই, তুমি এক, তোমার কোনো শরীক নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বান্দা ও রাসূল। নিশ্চয়ই আল্লাহ তাকে মাফ করবেন ওই দিনের জন্য যে গুনাহ ঘটবে। আর যদি সে বলে সন্ধ্যা উপনীত হয়, আল্লাহ মাফ করে দিবেন ওই রাতে গুনাহ সংঘটিত। তিরমিজি, আবু দাউদ। কিন্তু তিরমিজি বর্ণনা হাদিসটি গরীব। শোবার পরে দোয়া পড়তে হয়। হাদিস 2281। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুইবার ইচ্ছা করতেন, তখন মাথায় নিচে রাখতেন, অতঃপর বলতেন, হে আল্লাহ আমাকে তোমার শাস্তি হতে বাঁচাও যেদিন তুমি তোমার বান্দাদের একত্র করবে। অথবা তিনি বলতেন, তোমার বান্দাদেরকে কবর হতে উঠাইবে। তিরমিজি। কিন্তু আহমদ সাহাবী হতে আল্লাহ স্মরণে গুনাহ বার দূর করেন। হাদিস 2283। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ার কালে বলতেন, আল্লাহ তুমি তোমার মহান সত্তার এবং তোমার পূর্ণ কালামের শয়ন করে নিতেছি যা তোমার অধীনে আছে তার মন্দ হতে। আল্লাহ তুমি দূরীভূত করো ঋণের চাপ ও গুনাহর ভার। হে আল্লাহ তোমার দল পরাভূত হয় না, তোমার ওয়াদা কখনো বরখেলাপ হয় না। কোন সম্পদশালীর সম্পদ তাকে তোমার থেকে রক্ষা করতে পারে না। তুমি তোমার পবিত্রতা তোমার প্রশংসার সাথে। আবু দাউদ। বিছানায় শোয়ার দোয়া।
হাদিস 2284। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিছানা আশ্রয় গ্রহণকালে ৩ বার বলবে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ব্যতীত কোনো মাবুদ নেই, যিনি চিরজীবিত, চিরপ্রতিষ্ঠাতা, এবং আমি তার কাছে তওবা করি। আল্লাহ তার অপরাধ ক্ষমা করেন, যদিও অপরাধ সমুদ্র ফেনার ন্যায়, অথবা বালুর স্তূপের ন্যায়, অথবা গাছের পাতার সংখ্যা, অথবা দুনিয়ার দিনসমূহের সংখ্যার ন্যায় অধিক। তিরমিজি। দোয়া পড়লে ফেরেশতাগণ পাহারা দেয়। হাদিস 2285। হযরত সাদ্দাত ইবনে আসর আউস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলমান কিতাবুল্লাহর কোনো সূরা পড়ে সূর্য গ্রহণ করে, নিশ্চয় আল্লাহ তার জন্য 100 ফেরেশতা নিযুক্ত করেন। সুতরাং কোনো কষ্টদায়ক জিনিস তার কাছে আসতে পারে না, যে পর্যন্ত না সে লাঘিত হয়, যখন লাঘিত হয়। তিরমিজি। 2টি বিষয় লক্ষ্য রাখলে সে বেহেশতে যাবে। হাদিস 2286। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি বিষয়ে কোনো মুসলমান লক্ষ্য রাখবে, সে নিশ্চয় বেহেশতে যাবে। জেনে রাখো, 2টি বিষয় সহজ, কিন্তু পরনে ওলা কম। প্রত্যেক নামাজের পর 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। আব্দুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহা গুনতে শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে একটা 5 ওয়াক্ত নামাজের 100, কিন্তু কিয়ামতের মিজানের পাল্লায় 1500। যখন সজদা করবে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ 3টি মিলিয়ে 100 বার। এটা সমস্ত 100 বার বটে, কিন্তু মিজানের 1000। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে এক রাতে 2500 গুনাহ করে, অর্থাৎ কেউ গুনাহ করে না। সাহাবীগণ বললেন, কেন? আমরা এ 2টি লক্ষ্য রাখতে পারবো না। তিনি বললেন, পারবে না যে এই জন্য তোমাদের কারো কাছে নামাজ অবস্থায় শয়তান এসে বলে, বিষয় স্মরণ করো, এবং ওই বিষয় স্মরণ করো, যে পর্যন্ত না সে নামাজ শেষ ফিরে, অতঃপর সে হয়তো উঠে যায়। এভাবে শয়তান সজ্জাকালে এসে ঘুম পাড়াতে থাকবে, যে পর্যন্ত সে ঘুমিয়ে পড়ে। তিরমিজি। আবু দাউদ অবাক এক বর্ণনা আছে, 2টি বিষয় হলো, যে কোনো মুসলমান তার হেফাজত করবে। এভাবে বর্ণনা মিজানের পাল্লায় 1500 শব্দের পর রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সে সজদা গ্রহণ করে বলবে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার 34 বার, আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে হয়। হাদিস 2287। হযরত আব্দুল্লাহ ইবনে গান্নামা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সকালে উঠে বলল, সকালে আমি আমার প্রতি তোমার যে কোনো সৃষ্টির প্রতি যে নিয়ামত পৌঁছেছে, তা এক তোমার পক্ষ হতে, এতে তোমার কোনো শরীক নেই, সুতরাং তোমার প্রশংসা এবং তোমার শুকর। সে তার ওই দিনের শুকর আদায় করল। আর যে এরূপ বলল, সন্ধ্যা পৌঁছে তার ওই রাত্রি শুকর আদায় করল। আবু দাউদ। পরমুনাফিকতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়। হাদিস 2288। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বিছানা আশ্রয় নিতেন, বলতেন, হে আল্লাহ, যিনি আসমানের প্রতিপালক, জমিনের প্রতিপালক, তথা প্রত্যেক জিনিসের প্রতিপালক, শস্য, বীজ, খেজুর দানা, ফেরে গাছ উৎপাদক, এবং তাওরাত, ইনজিল ও কোরআনের নাজিলকারক, আমি তোমার কাছে আশ্রয় চাই। তোমার অধিকার আছে প্রত্যেক মন্দের অধিকারী জিনিসের মন্দ হতে। তুমি প্রথম, তুমি পূর্বে, তোমার পূর্বে কেউ ছিল না, তুমি শেষ, তোমার পরে কেউ থাকবে না, তুমি প্রকাশ্য,
তোমার অপেক্ষা প্রকাশ্য কিছুই নেই, তুমি গোপন, তোমার অপেক্ষা গোপনতর কিছুই নেই। তুমি আমার ঋণ পরিশোধ করো, আমাকে প্রমুখ অপেক্ষা হতে বাঁচিয়ে রাখো। আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, মুসলিম সামান্য বিভিন্ন সমূহ বিনতা সহ সমস্ত মন্দ সত্য থেকে আল্লাহ আশ্রয় প্রার্থনা করতে হয়। হাদিস 2291। হযরত আবু বুদায়দা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন খালিদ ইবনে ইবনে ওয়ালিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করে করলেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাতে আমার ঘুম আসে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি বিছানায় আশ্রয় নাও, বলবে, হে আল্লাহ, যিনি সপ্ত আসমানের তারা যাকে ছায়া দিয়েছেন, তার প্রতিপালক প্রভু, জমিনের সমূহ এবং তাকে ধারণ করেছে তার প্রভু, শয়তান সকল যাদের গুমরাহ করেছেন তাদের প্রভু, তুমি আমাকে নিরাপত্তা দান করো তোমার সমস্ত সৃষ্টির মন্দভাব হতে। তাদের কেউ যেন আমার উপর বিস্তার করবে, আমার প্রতি অবিচার করবে। বিজয়ী সে যাকে তুমি নিরাপত্তা দান করেছ, মহান তোমার প্রশস্তি প্রশস্তি, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই। তিরমিজি বলেন, এ সবল নয়। কোনো হাদিসে বিশেষ রাবি হাকিম ইবনে জহিরকে মাকরুহ ত্যায্য করেছেন বা ত্যায্য বলেছেন। সকাল সন্ধ্যা আল্লাহর প্রশংসা করতে হয়। হাদিস হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ সকাল ঘুম থেকে উঠে সে যেন বলেন, আমরা সকালে উপনীত হলাম, আর রাজ্য সকল উপনীত হলো আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য। হে আল্লাহ, আমি তোমার কাছে এই দিনের কল্যাণ এবং কামিয়াবি এবং সাহায্য, তার জ্যোতি, তার বরকত, তার হেদায়েত তোমার কাছে আশ্রয় চাই, তাতে যা অমঙ্গল রয়েছে তা হতে, তারপরে যে অকল্যাণ রয়েছে তা হতে। অতঃপর যখন সন্ধ্যা উপনীত হয় তখন সে ঐরূপ বলবে। আবু দাউদ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। হাদিস 2297। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের সময় এরূপ বলতেন, মহান সহিষ্ণু আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, যিনি আরশের প্রভু, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নয়, যিনি আসমান জমিনের প্রভু এবং মহা আরশের প্রভু। বুখারী ও মুসলিম। রাগ কমানোর প্রার্থনা। হযরত সুলাইমান ইবনে সুরাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুই ব্যক্তি একে অন্যের মন্দ বলতে লাগলো। তখন আমরা তার কাছে বসা। তাদের মধ্যে এক ব্যক্তি সচরাচর মন্দ বলছিল, খুব রাগান্বিত অবস্থায়, তাতে তার চেহারা লাল হয়ে গিয়েছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এমন একটা বাক্য জানি, যদি সে এটা তার রাগ চলে যাবে, তা হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর কাছে পানাহ চাইতেছি বিরৎপিতা তীব্র শয়তান থেকে। তখন সাহাবীগণ লোকটিকে বললেন, তুমি কি শুনেছ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? সে বলল, আমি বোধগ্রস্ত নই। বুখারী ও মুসলিম। আল্লাহ সাহায্য প্রার্থনা করলে আল্লাহ সাহায্য করেন। হাদিস 2302। হযরত হাওলা বিনতে হাকিম বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি কোনো স্থানে অবতরণ করেন, আমি আল্লাহর পূর্ণ বাক্যসমূহ স্মরণ করছি, তিনি যা সৃষ্টি করেছেন তার মন্দ হতে তাকে কোনো জিনিস ক্ষতি করতে পারবে না, যে স্থান হতে প্রস্থান করা পর্যন্ত। মুসলিম। আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল। হাদিস 2360। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে থাকতেন, ওশার উপনীত বলতেন, শ্রবণকারী শ্রবণ করো, আমরা আল্লাহর প্রশংসা করতে আমাদের প্রতি মহাদানের স্বীকৃতি জানাচ্ছি। হে আমাদের প্রভু, তুমি আমাদের সাথী হও,
আমাদের প্রতি অনুগ্রহ করো। আমরা বানা চাই আল্লাহ কাছে দোজখ অগ্নি হতে। মুসলিম। রাসূল বরকতের জন্য দোয়া করতেন। হাদিস 2307। হযরত আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিতার কাছে পৌঁছালেন। আমরা তার কাছে কিছু রুটি মলিদা পেশ করলাম। তিনি তার কিছু খেলেন, অতঃপর তার কিছু খেজুর হলো উপস্থিত করা হলো। তিনি তা থেকে কিছু খেতে লাগলেন। তর্জনী মাধ্যম মিলিয়ে তাদের মধ্য দিয়ে উহা বিচি ফেলতে লাগলেন। অপর এক বর্ণনা, তর্জনীর মাধ্যমে আঙ্গুলের দ্বয়ের পিঠের দিক দিয়ে বিচি ফেলতে লাগলেন। অতঃপর তার কাছে কিছু পানি আনা হলো, তিনি তা পান করলেন। আমার পিতা তার সওয়ারির লাগাম ধরে বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জন্য আল্লাহর কাছে কিছু দোয়া করুন। তখন তিনি বললেন, হে আল্লাহ, তুমি তাদেরকে যা দান করেছ তাতে তুমি বরকত দাও, তাদেরকে মাফ করে দাও, দয়া করো। মুসলিম। নতুন চাঁদ দেখে দোয়া করতে হওয়া। হাদিস 2308। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন বলতেন, হে আল্লাহ, তুমি তাকে উদয় করো আমাদের প্রতি নিরাপত্তা, ঈমান, শান্তি, ইসলামের সাথে। হে চাঁদ, আমার প্রভু, তোমার প্রভু এক আল্লাহ। তিরমিজি। তিনি বলেন, হাদিসটি হাসান ও গরীব। আল্লাহ পাক 10 লক্ষ মর্যাদা পর্যন্ত বৃদ্ধি করে দেন। হাদিস 2310। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাজারে প্রবেশ করে বলে, আল্লাহ, তোমার ভিতরে কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, তারই রাজত্ব, তারই প্রশংসা, তিনি জীবন দান করেন, মৃত্যু দান করেন, তিনি জীবিত, চিরজীবিত, কখনো মৃত্যুবরণ করবেন না, তার হাতে কল্যাণ, তিনি সমস্ত জিনিসের উপর ক্ষমতাবান। আল্লাহ তার জন্য 10 লক্ষ পুণ্য লিখবেন, 10 লক্ষ পাপ মুছে দিবেন, অধিকন্তু 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং বেহেশতের জন্য এমন একটি ঘর প্রশস্ত করবেন। তিরমিজি, ইবনে মাজাহ। তিনি বলেন, হাদিসটি গরীব। আর শরহে সুন্নাহ বাজারের শব্দের স্থলে রয়েছে বড় বাজার, যেখানে বেচা বিক্রি হয়। বেহেশতে আল্লাহ পূর্ণ নিয়ামত। হাদিস 2311। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দোয়া করতে এবং বলতে শুনেছেন যে, হে আল্লাহ, আমি তোমার কাছে চাই পূর্ণ নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ণ নিয়ামত কি? সে বলল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ দোয়া দিয়ে আমি মাল লাভ করার আশা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্ণ নিয়ামত হলো বেহেশত প্রবেশ করা, দুজখতে মুক্ত লাভ করা। তিনি অপর এক ব্যক্তিকে বলতে শুনলেন, হে জালালি ওয়া ইকরামি, হে মহত্ব সম্মানের অধিকারী আল্লাহ। তখন তিনি বললেন, তোমার প্রার্থনা কবুল করা হবে, তুমি প্রার্থনা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক ব্যক্তিকে শোনালেন। সে বলল, আল্লাহ, তোমার কাছে আমি সবুর চাই। তিনি বললেন, তুমি তো আল্লাহর কাছে বিপদ চাইলে, তুমি তার কাছে কুশল কামনা করো। তিরমিজি। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মন সব আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আমার রব, আমাকে আল্লাহর আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান, আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দোজখের অগ্নি হতে আমাকে রক্ষা করুন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা আমার জীবনের গুনাহ ক্ষমা করুন। আমার ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন।